16 জানুয়ারি 2026 সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 90 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। কাঠুরে এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে কাঠ যুক্ত উরিয়া। মাননীয় এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মানযুক্ত অনিয়। কোথাও কোথাও মানযুক্ত নিয় কথাটি আছে। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ রূপ লিখুন। শারীরিক এর শুদ্ধ বানান হচ্ছে তালব্যস্বয়কার রয় দীর্ঘী রয়রসিক শারীরিক। সান্ত্বনা এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত সহায়কার দন্ত নয় তয় বয় দন্ত নয় আকার সান্ত্বনা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। পিপাসার্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিপাসা যুক্ত ঋত। আকৃষ্ট এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আকৃষ যুক্ত ত। এখানে মূর্ধন্য স এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে বাংলা ভাষায় চলিত রীতির ব্যবহারে কার অবদান সবচেয়ে বেশি? বাংলা ভাষায় চলিত রীতির ব্যবহারে প্রমোদ চৌধুরীর অবদান সবচেয়ে বেশি। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। যে বিষয়ে কোনো বিতর্ক নেই এর এক কথায় প্রকাশ হচ্ছে অবিসংবাদী। যা নিন্দার যোগ্য নয় এর এক কথায় প্রকাশ হচ্ছে অনিন্দ। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। পথভ্রষ্ট এর ব্যাসবাক্য হচ্ছে পথ থেকে ভ্রষ্ট। এখানে এই থেকে বিভক্তি যুক্ত আছে অর্থাৎ পঞ্চমী বিভক্তি, তাহলে এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। প্রাণ ভয় এর ব্যাসবাক্য হচ্ছে প্রাণ যাওয়ার ভয়। এখানে এই যাওয়ার মধ্যপদটি লোপ পাচ্ছে, তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করুন। সপ্তমে চড়া মানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায়। মন না মতি এর অর্থ হচ্ছে অস্থির মানব মন। জীবনে কিছু করতে হলে তোমার মন না মতি ভাব পরিহার করতে হবে। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে বিভক্তি সহ কারক নির্ণয় করুন। কলমের খোঁচা দিও না কলমের কোন কারকে কোন বিভক্তি? কিসের দ্বারা খোঁচা দেওয়ার কথা বলা হচ্ছে? কলমের দ্বারা, তাহলে এটা হচ্ছে করণ কারক এবং এখানে র বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। কুকর্মে বিরত হও কুকর্মে কোন কারকে কোন বিভক্তি? এখানে বিরত হওয়ার কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে এ বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তি। অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা? অনুরাগ কাব্যগ্রন্থটি বন্দে আলী মিয়ার লেখা। বিপরীত শব্দ লিখুন। ঈশান ঈশান এর বিপরীত শব্দ হচ্ছে নৈঋত। বাউন্ডুলে এর বিপরীত শব্দ হচ্ছে সংসারী। সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি? এই উক্তিটি করেছেন প্রমোদ চৌধুরী তার বই পড়া প্রবন্ধে। বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1923 সালে। মা যে জননী কান্দে রচয়িতার নাম কি? মা যে জননী কান্দে এর রচয়িতা হচ্ছেন জসিমউদ্দিন। বিদ্যাপতি কে ছিলেন? মৈথিল কোকিল নামে পরিচিত মিথিলার কবি বিদ্যাপতি পদাবলীর আদি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না পংক্তিটির লেখক কে? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এই পংক্তিটির লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম, তার বিদ্রোহী কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। তুমি কি খেয়েছো? এখানে কি কোন ধরনের পদ? এখানে কি হচ্ছে সর্বনাম পদ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। অগ্নি শব্দের 4টি সমার্থক শব্দ লিখুন। অগ্নি শব্দের 4টি সমার্থক শব্দ হচ্ছে অনল, আগুন, পাবক, বহ্নি। বুক শব্দটির বিভিন্ন অর্থে 4টি বাক্য লিখুন। বুক, এখানে প্রথম বাক্যটি হচ্ছে মানসিক দুশ্চিন্তা বুক ভারী করে তোলে।
দ্বিতীয় বাক্যটি হচ্ছে বৃষ্টিস্নাত রাতে তোমার হাত ধরে হাঁটার সময় বুক ভিজে গেল। তৃতীয় বাক্যটি হচ্ছে তোমার বিয়ের কথা শুনে বুকটা চিনচিন করছে। চতুর্থ বাক্যটি হচ্ছে তুমি নেই এ কথা ভাবলেই অশ্রুতে বুক ভিজে যায়। 21 নম্বর কোশ্চেনটি হচ্ছে জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন। 22 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। প্যানিক সিজড দ্য রাইটার, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক। এর অর্থ হচ্ছে লেখক আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়লেন। হি সাজেস্টেড দ্য স্মোকিং শুড বি গিভেন আপ। এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, অর্থাৎ তিনি ধূমপান ত্যাগ করার পরামর্শ দিলেন। হুম হ্যাজ হি বিটেন, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এর অর্থ হচ্ছে তিনি কাকে মেরেছেন। এর প্যাসিভ ভয়েস হচ্ছে হু হ্যাজ বিন বিটেন বাই হিম, অর্থাৎ তার দ্বারা কে মার খেয়েছে। হিজ কন্ডাক্ট শকড মি, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট, অর্থাৎ আমি তার আচরণে হতবাক হয়ে গেলাম। হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অর কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানগুলো উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে পূরণ করতে হবে। হি সাকসেমড ড্যাশ হিজ ইনজুরিস, এখানে হবে হি সাকসেমড টু হিজ ইনজুরিস, অর্থাৎ তিনি আঘাতের কারণে মারা যান। লেট মি কংগ্রাচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস, লেট মি কংগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস, অর্থাৎ তোমার সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাতে দাও। বি ড্যাশ মাই সাইট, বি উইদিন মাই সাইট, অর্থাৎ আমার দৃষ্টির মধ্যে। দ্য পুয়ার স্টুডেন্ট ওয়াজ এক্সেমটেড ড্যাশ দ্য পাস্ট, দ্য পুয়ার স্টুডেন্ট ওয়াজ এক্সেমটেড ফ্রম দ্য পাস্ট, অর্থাৎ দরিদ্র ছাত্রটিকে তার অতীত থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য মার্ডার, দ্য পুলিশ আর লুকিং ইন্টু দ্য মার্ডার, অর্থাৎ পুলিশ এই হত্যাকাণ্ডটির তদন্ত করছে। পুট দ্য রাইট ফর্মস অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হবে। অন অফ দ্য বয়েজ হ্যাভ ডান ইট, এখানে হ্যাভ এর সঠিক ফর্ম হচ্ছে হ্যাজ। অন অফ দ্য বয়েজ হ্যাজ ডান ইট, এখানে যেহেতু অন অফ দ্য কথাটি আছে তাহলে এখানে ভার্ব হবে অবশ্যই সিঙ্গুলার। দ্য পার্ক গেটস লক অ্যাট 6:30 PM এভরি ইভিনিং, এটা প্রতিদিনকার একটা ঘটনা, তাহলে এটা প্যাসিভ ভয়েস হবে, অর্থাৎ দ্য পার্ক গেটস আর লকড অ্যাট 6:30 PM এভরি ইভিনিং, অর্থাৎ গেট নিজে নিজে বন্ধ হতে পারে না, এটা কেউ বন্ধ করে, অর্থাৎ প্যাসিভ ফর্মে হবে। তাহলে এখানে হবে আর লকড। ইউ হি অ্যান্ড আই বি ফ্রেন্ড, এখানে হবে ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ড, অর্থাৎ তুমি সে এবং আমি বন্ধু। ইট ইজ এ বিগ ফ্যাক্টরি 500 পিপল এমপ্লয় দেয়ার, এখানে এমপ্লয় এর সঠিক ফর্ম হচ্ছে ইট ইজ এ বিগ ফ্যাক্টরি 500 পিপল আর এমপ্লয়েড দেয়ার, অর্থাৎ এটা একটা বড় কোম্পানি এবং এখানে 500 লোক কর্মরত। হোয়েন আই ওয়াজ অন হলিডে মাই ক্যামেরা স্টিল ফ্রম মাই হোটেল, তাহলে এখানে এটা পাস্ট ফর্মে হবে হোয়েন আই ওয়াজ অন হলিডে মাই ক্যামেরা ওয়াজ স্টোলেন ফ্রম মাই হোটেল, অর্থাৎ কেউ চুরি করেছিল, এটা প্যাসিভ ফর্মে হবে। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস, যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। ইয়েলো ডগ মানে হচ্ছে নিস ব্যক্তি। হি রিফিউজ টু সাপোর্ট দ্য প্রপোজাল বিকজ হি ইজ এ ইয়েলো ডগ। এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থ হওয়া বা অঙ্কুরে বিনষ্ট হওয়া। অল হিজ অ্যাটেম্পটস এন্ডেড ইন স্মোক। ওয়ার অ্যান্ড টিয়ার মানে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। দ্য মেশিন স্টপড ওয়ার্কিং ডিউ টু দ্য ওয়ার অ্যান্ড টিয়ার। টু বয়েল দ্য ওশান মানে হচ্ছে অসম্ভব কাজকে সম্ভব করার চেষ্টা। ডোন্ট ট্রাই টু বয়েল দ্য ওশান উইথ ইউর ফার্স্ট ভার্সন অফ এ প্রোডাক্ট। অ্যাট দ্য আউটসেট মানে হচ্ছে শুরুতেই। দ্য রানার স্টাম্বলড অ্যাট দ্য আউটসেট অফ দ্য রেস।
26 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট নোট অন সাউন্ড পলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন হিউম্যান বিইং। অর্থাৎ শব্দ দূষণ এবং এটার মানুষের দেহের উপর কী ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে সেটা নিয়ে একটা শর্ট নোট লিখতে বলছে। 27 নম্বর কোশ্চেনটি হচ্ছে কোনো আসল 3 বছরের লাভে আসলে 5,500 টাকা হয়, যেখানে লাভ আসলের 3/8 অংশ, লাভের হার কত? তাহলে আমরা এখানে ধরে নিলাম যে আর লাভ বা মুনাফা হচ্ছে 3 টাকা এবং আসল 8 টাকা। তাহলে এই লাভ আর আসল মিলে হচ্ছে 8 আর 3 11 টাকা। তাহলে মুনাফা আসল যখন 11 টাকা, তখন আসল টাকা হচ্ছে এই 8 টাকা। তাহলে মুনাফা আসল 1 টাকা হলে আসল হচ্ছে এত টাকা এবং মুনাফা আসল বা লাভ আসল মিলে দেওয়া আছে হচ্ছে 5,500 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসল টাকাটা পাবো আমরা 4,000 টাকা, অর্থাৎ 3 বছরের যে মুনাফা সেটা হচ্ছে এই 5,500 টাকা মাইনাস এই আসল 4,000 সমান 1,500 টাকা। তাহলে এই 4,000 টাকার এই 3 বছরের মুনাফাই হচ্ছে এই 1,500 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা এত এবং 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 12.5 টাকা। একটি কক্ষের ক্ষেত্রফল 162 বর্গফুট এবং দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। তাহলে ধরে নিলাম যে কক্ষের প্রস্থ হচ্ছে এক্স ফুট, তা এবং দৈর্ঘ্য হচ্ছে এর দ্বিগুণ অর্থাৎ 2x ফুট। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 2x স্কোয়ার বর্গফুট। তাহলে এই 2x স্কোয়ার বর্গফুট সমান হচ্ছে এই 162 বর্গফুট। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 9, অর্থাৎ এর প্রস্থ 9 ফুট এবং দৈর্ঘ্য হচ্ছে 18 ফুট। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার হলে 2.1/2 কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে এই 2.1/2 কিলোমিটার সমান হচ্ছে 2 দুগুণে 4 যোগ 1, 5/2 কিলোমিটার। এখন এটাকে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 2500 মিটার। তাহলে চাকার পরিধি যেহেতু 5 মিটার, তাহলে এই 5 মিটার চাকাটি অতিক্রম করে হচ্ছে একবার ঘুরে। তাহলে 1 মিটার অতিক্রম করে এত এবং এই 2500 মিটার অতিক্রম করে 500 বার ঘুরে। 29 নম্বর কোশ্চেনটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করুন। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা ভেঙে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা আমরা বাইরে থেকে অতিরিক্ত নিয়ে আসলাম, এটাকে কাটাকাটি করলে আবার এই অংশটুকুই থাকে। তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1। এখন এতটুকু হচ্ছে আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এখান থেকে মাইনাস কমন নিলে বা মাইনাস 1 কমন নিলে থাকে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1। এটাও আমাদের একটা সূত্রে পড়বে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এখান থেকে লিখতে পারবো বি মাইনাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি মাইনাস 1 এবং এখানে থাকবে এ মাইনাস বি মাইনাস 1। এখান থেকে আমরা পাবো এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 2b প্লাস 1। 3a ওয়াই স্কোয়ার মাইনাস 48a, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই রাশিটিকে আমরা লিখতে পারি, এখানে 3a কমন নিলে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস 48 এবং এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, অর্থাৎ 3a ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ফেললে হবে ওয়াই প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 4। 30-এর কতে বলা আছে চিত্রসহ পিথাগোরাসের সূত্রটি বর্ণনা করুন। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং পিথাগোরাসের উপপাদ্যে বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের এই অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এই অতিভুজের উপরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ এই অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এবং খতে বলা আছে ত্রিভুজ এ বি সি এ কোণ সমান এক সমকোণ হলে নিচের কোণটি সঠিক। অর্থাৎ এই এ কোণটা যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়
তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবং এখানে আমরা বলতে পারি যে এই বিসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ এবি স্কোয়ার সমান। 31 নম্বর কোশ্চেনটি হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম? জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, এবং নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রের মৌলিক বিষয় কি? গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে নির্বাচন। নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? নিঝুম দ্বীপ নোয়াখালী জেলায় অবস্থিত। বাংলা নববর্ষের সূচনা করেন কে? বাংলা নববর্ষের সূচনা করেন সম্রাট আকবর। মুক্তিযুদ্ধকালে যে দুইজন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় তাদের নাম লিখুন। তারা দুইজন হচ্ছেন ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি। চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায়? নোট অফ ডিসেন্ট হচ্ছে ভিন্ন মতকে বোঝায়। গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র কে নির্বাচিত হন? নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হচ্ছেন জোহরান মামদানি। বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেগা সিটি? বর্তমানে ঢাকা হচ্ছে বিশ্বের দ্বিতীয় মেগা সিটি। এর আগে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে? 2025 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। ঢাকা গেটের নির্মাতা কে? ঢাকা গেটের নির্মাতা হচ্ছেন মীর জুমলা। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন 7 মার্চ 1973 সালে অনুষ্ঠিত হয়। ইমেইল এ সিসি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে কার্বন কপি। 2025-26 অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার কত? 25-26 অর্থবছরে জাতীয় বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা, প্রায়। বাংলাদেশে জুলাই শহীদ দিবস পালিত হয় কবে? বাংলাদেশে জুলাই শহীদ দিবস পালিত হয় 16ই জুলাই। ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ধান উৎপাদনে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে ভারত এবং দ্বিতীয় চীন। ভারত 32% এবং চীন 30% ধান উৎপাদন করে। এই ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।